যদি এরকমটা বলি যে রিয়েলমি আইফোন বিক্রি করছে, কেমন লাগবে আপনাদের শুনতে? একটু অবাক হবেন, তাই না? তো রিয়েলমির যে C35 স্মার্টফোনটা লঞ্চ হয়ে গেছে, আমার মনে হয়েছে আইফোনের একটা ছোট্ট ভাই উপহার দিয়েছে রিয়েলমি। কেমন আছো বন্ধুরা তোমরা সকলে? আমার নাম সুমন। তো রিয়েলমি C35 স্মার্টফোনটা দেখলাম মানে স্পেক্সগুলো দেখলাম এবং অনেক ভিডিও দেখলাম। তবে স্মার্টফোনটা আমার কেনা হয়ে ওঠেনি। তবে যে স্পেক্স দেখে আপনাদের একটা অনেস্ট ওপিনিয়ন শেয়ার করার মতন ক্ষমতা আমার আছে আপনাদের ভালোবাসার জন্য। চলুন একটু আগিয়ে যাই রিয়েলমি C35কে নিয়ে। যদি আমি বেশ কিছু জায়গায় হোঁচট না খাই তাহলে বলবো রিয়েলমি C35 লুকসের দিক থেকে অসাম। যদি আমি হোঁচট না খাই প্রাইসের দিক থেকে রিয়েলমি C35 একদম অসাম। আমি বলবো রিয়েলমি C35 এই স্মার্টফোনটা আপনাকে ইন হ্যান্ড ফিল দারুণ দেবে। কারণ ডিজাইনে যদি আপনি দেখেন, কেউ না কেউ আপনাকে জিজ্ঞাসা করবে যে ভাই আইফোনটা কবে কিনলে? এবং এই স্মার্টফোনটার দুটি কালার, একটা গ্লোয়িং গ্রিন, একটা গ্লোয়িং ব্ল্যাক। তো আমি বলবো গ্লোয়িং গ্রিন এই স্মার্টফোনের এই কালারটা আমার মনে হয় সুপারব লাগবে এবং আপনি তখন বলবেন ভাই আইফোন মাত্র 9-10 হাজারে কিনে নিয়েছে। যাই হোক, বাংলাদেশে এই স্মার্টফোনটি অ্যাভেলেবল, আপনারা দেখতে পারেন। তো এই রিয়েলমি C35 যদি আপনি পুরো ডিজাইনটা দেখেন তো আপনার স্কোয়ার শেপে বেশ ভালোই লাগবে, বাট ওই সাইডে একটু আপনার শার্প রয়েছে। মানে অনেক ভিডিওতে দেখলাম অনেকে বলছে যে হাতে ধরতে একটু অসুবিধা হচ্ছে। তবে যারা এর সঙ্গে কমফোর্টেবল তেমন কোনো প্রবলেম হবে না। সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ওটা কিন্তু দুর্ধর্ষভাবে ফাস্ট, এবং ফেস আনলক ওটাও কিন্তু খুব ফাস্ট কাজ করছে। এবং এই স্মার্টফোনটির আমরা যদি থিকনেস এবং এর ওয়েট নিয়ে কথা বলি, 8.1 mm এর থিকনেস এবং 189 গ্রামস এর ওজন। তো ওজনের দিক থেকে বেশ কম আমি বলবো আজকালকার স্মার্টফোন অনুযায়ী। তো স্মার্টফোনটা আপনার বেশ ভালোই লাগবে। তবে এখানে ভালো লেগেছে USB Type-C পোর্ট রয়েছে, এখানে ভালো লেগেছে 3.5mm জ্যাক রয়েছে এবং সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তবে হ্যাঁ, এখানে আপনি মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন সেপারেটলি। আজকাল অনেক ব্র্যান্ড এগুলো স্কিপ করছে, আমার মনে হয় এইগুলো দেওয়া খুব দরকার বাজেট স্মার্টফোনে। হাই, যদি ভালো লাগে এই ভিডিও তাহলে জানাবেন না ভাই। সত্যি একটা কথাই অনুরোধ করব যে সাবস্ক্রাইব যদি ভালো লাগে এবং আমাদেরকে ভালোবাসুন, আগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। তবে লাইকের টার্গেট ফার্গেট আর রাখবো না। যদি আপনার ভালো লাগে লাইক করুন, যদি না ভালো লাগে অবশ্যই মন থেকে ডিসলাইক করুন। আর কেন করলেন ডিসলাইক সেটা না হয় জানান, আগে ইমপ্রুভ করতে আমাকে সাহায্য করবে। চলুন, আমাদের ফেসবুক গ্রুপ আছেন তো? নাই? তাহলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, চলে আসুন। আচ্ছা, এবার কথা বলি একটু ডিসপ্লে নিয়ে। তবে এখানে ওই ওয়াটার ড্রপ নচটা একটু কেমন লাগে তাই না, খচখচ করে। তবে দাম অনুযায়ী আমি বলবো ঠিকই আছে। কন্টেন্ট দেখতে দেখতে ওটা মিলেমিশে একাকার হয়ে যাবে। ভালো লেগেছে ওয়াইড ওয়াইন L1 এর সাপোর্ট রয়েছে, ভালো লেগেছে এটি একটি ফুল HD+ ডিসপ্লে। তবে দাম অনুযায়ী বেজেলসগুলো একটু চওড়া আপনার মনে হবে, তবে আর এই দামে ফুল লেস বা বেজেল লেস ডিসপ্লে তো আর কেউ দিতে পারবে না। তবে এই ডিসপ্লে যদি আপনি দেখেন ফুল HD+ ডিসপ্লে, এবং এই স্মার্টফোনটিতে 6.6 ইঞ্চেসের আমরা ডিসপ্লে পাচ্ছি। তো এই অনুযায়ী খুব ভালো লেগেছে। 401 PPI এর পিক্সেল ডেন্সিটি এবং 600 নিটস এর পিক ব্রাইটনেস। এবার বেশ কিছু জায়গায় আপনার ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। স্মার্টফোনটি কাদের জন্য? দেখুন, যারা একটু পুরনো বয়স্ক তাদের জন্য এই স্মার্টফোনটি ঠিক আছে। তবে ইয়ং জেনারেশন এই স্মার্টফোনটা কতটা পছন্দ করবে অনলি ফর লুকস, এইটা নিয়ে একটা চরম সন্দেহ রয়েছে। কারণ স্মার্টফোনটিতে পারফরমেন্স অনুযায়ী এখানে দেওয়া হয়েছে ইউনিসক T616 এই চিপসেটটি, এবং এটা একটা টাইগার নামক চিপসেট। তবে হ্যাঁ, পারফরমেন্স ডে টু ডে ইউসেজে কোনো প্রবলেম হবে না। এবং এটি 12nm টেকনোলজির প্রসেসর। আপনারা জানেন যত বেশি ন্যানোমিটার হবে তার যে অপটিমাইজেশন অতটা ভালো হবে না, এফিসিয়েন্সি অত ভালো হবে না, আর একটু হিট জেনারেট করবে। কোথাও না কোথাও ওই ক্যামেরার মডিউলেও একটু কিন্তু এফেক্ট পড়ে, আমার মনে হয় এটা। তো এই স্মার্টফোনটির যদি আপনারা অন্তত বেঞ্চমার্ক স্কোর দেখেন 2,18,000-এর কাছাকাছি, তো আমি বলবো ঠিক আছে দাম অনুযায়ী। তবে মিডিয়াটেক দিলে আর একটু ভালো হতো। তবে এই পারফরমেন্স এই চিপসেটের বেশ ভালো আপনাকে দেবে। 4G+ ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট রয়েছে। যদি আমরা বলি এর পারফরমেন্সের দিক থেকে আপনার কেমন ভালো লাগবে, ডে টু ডে ইউসেজে আপনি আনন্দ পাবেন। এবং যদি আপনি অ্যাসফল্ট 9 খেলেন কোনো ল্যাগিনেস আপনি দেখতে পাবেন না। যদি আপনি ফ্রি ফায়ার খেলেন কোনো অবস্থায় আপনি ল্যাগিনেস দেখতে পাবেন না। তবে PUBG খেললে HD-তে খেলতে পারবেন, তো হালকা ফুলকা আপনি ল্যাগিনেস দেখতে পাবেন। হ্যাঁ,
প্রায় এর থেকে অনেক বেশি দামি অনেক ভালো ব্র্যান্ডের ফোনেও এরকমটা দেখা যায়। তো এইটা আমি অত কমপ্লেন করব না। তবে ইউনিসক শুনতে একটু কেমন লাগে, যদি দিত আরেকটু ভালো মিডিয়াটেকের তা আমার মনে হয় আপামর জনতা আরেকটু ভালোবাসত। তবে পারফরমেন্স ডে টু ডে ইউসেজে আপনার কোনো প্রবলেম হবে না। আমরা যদি ক্যামেরা নিয়ে কথা বলি, এই স্মার্টফোনটিতে আমরা ক্যামেরা পাচ্ছি 50 মেগাপিক্সেলের একটা প্রাইমারি সেন্সার, সঙ্গে থাকছে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো এবং 0.3 মেগাপিক্সেল একটা ডেপথ এবং 1.8 অ্যাপারচার মেইন সেন্সারের। আমি ওই ডেপথটাকে একটু বাদ দেবো আর ম্যাক্রোটাকেও বাদ দেবো, কারণ আমার মনে হয় এইগুলো কোনো কাজের না। তবে আপনি এই ফোনটিকে ক্যামেরা হিসাবে বিচার করবেন না, কারণ ক্যামেরা এর অতটা ভালো না, দুর্বল এই জায়গাটায়। তবে হ্যাঁ, আপনার কাজ চালানোর মতন, সোশ্যাল মিডিয়াতে আপলোড করার মতন কাজ চালিয়ে দেবে। তবে ফুল এইচডি ভিডিওতে আপনি রেকর্ড করতে পারবেন। দুঃখের ব্যাপার এখানে ইআইএস নেই। তবে ভিডিও কোয়ালিটিও খুব ভালো না, আমি যা দেখলাম ভিডিওতে, অনেকে রিভিউ দিয়েছে, তো আমার মনে হলো যে ভিডিও রেকর্ডিংও অত ভালো না। আর সামনে আমরা পেয়ে যাচ্ছি যে ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেলের, তাও আমি বলবো আউটডোরে ভালোই লেগেছে, ইনডোরে অতটা না। তো 8 মেগাপিক্সেল ঠিক আছে, এই দাম অনুযায়ী এটাকে আমি ক্যামেরা হিসাবে কখনোই ধরবো না। স্মার্টফোনটির যদি আমরা ব্যাটারি নিয়ে কথা বলি, 5000 mAh ব্যাটারি, এবং যা আপনাকে মোটামুটি ফুল চার্জ হতে 2 ঘন্টা সময় নেবে 18 ওয়াট ফাস্ট চার্জারের সাথে। আর বক্সে আপনারা চার্জার পাচ্ছেন, এইটা একটা ভালো জিনিস আজকের দিনে। আর আপনি মোটামুটি 1 ডে অ্যাভাব যতই হেভি ইউজার হন, আপনাকে এর চার্জ টাইম প্রোভাইড করবে, মানে ভালো এর ব্যাটারি ব্যাকআপ। তো এই স্মার্টফোনটিতে আরেকটা জিনিস যেটা খুব মানে ভালো লাগেনি, সেটা হলো Realme UI R দেওয়া হয়েছে উইথ Android 11। তো Realme UI R কেন? মানে এটা একটা কোর এডিশন আপনি বলতে পারেন। তো এই জায়গাটায় ফুল ফ্লেজের দিলে ভালো হতো। তো এখান থেকে বোঝাই যায় যে প্রসেসরে কতটা দম আছে। UFS 2.2 স্টোরেজ টাইপ এবং LPDDR4X র্যাম টাইপ এটা দেওয়া হয়েছে। তো এই স্মার্টফোনটাতে সব যদি আমরা একসঙ্গে যোগ করি, তাহলে আমরা ভালো লাগা এবং মন্দ লাগা, দেখুন দেখে শুনে সব বিচার করে আমরা যতটুকুন সিদ্ধান্তে উপনীত হয়েছি, আমার মনে হচ্ছে স্মার্টফোনটা ঠিক আছে, আপনারা কিনতে পারেন। তবে কয়েকটি জায়গা আপনি কেনার আগে দেখে নেবেন। নাম্বার 1, এখানে Realme UI R অর্থাৎ কোর UI দেওয়া হয়েছে, ফুল ফ্লেজেড না, যেটা মানে মেন UI তার থেকে অনেকটা ডিফারেন্স পাবেন, এবং এখানে Android 11 দেওয়া হয়েছে। নাম্বার 2, এই স্মার্টফোনটাতে একটু ধরতে গেলে বিল্ড কোয়ালিটিতে আপনার মনে হবে একটু কেমন যেন, মানে একটু মানে ধার একটু বেশ শার্প। তো এই জায়গাটা আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হবে। নাম্বার 3, আইফোন লাইক। তো আইফোন যারা পছন্দ করেন, যারা কিনবেন না, তারা এটা নিয়ে আইফোনের শখ মেটাতে পারেন। আরেকটা ডিসপ্লেতে কোথাও যেন মনে হয়েছে একটু কেমন ধরনের প্যানেল ইউজ করা হয়েছে, মানে একটু লো কোয়ালিটির। এটা আমি যখন দেখছিলাম ভিডিও, সেখানে স্পষ্ট একটু পিক্সেলেট মনে হচ্ছিল। তো এই জায়গাটা ক্যামেরা মোটেও ভালো না। হ্যাঁ, এই দাম অনুযায়ী আপনার কাজ চালিয়ে দেবে, তবে ক্যামেরাতে বেশি এক্সপেক্ট করবেন না। তো এছাড়া এই স্মার্টফোনটি তেমন দিক থেকে আমার খারাপ লাগেনি, দেখতে ভালো, মোটামুটি আপনার ডে টু ডে ইউসেজে চলে যাবে। যারা কম দামে একটা স্মার্টফোন কিনতে চাইছেন, রিয়েলমির পক্ষ থেকে আপনাদের ওয়েলকাম জানাই, স্মার্টফোনটি কিনতে পারেন। তবে যারা মিডিয়াম ইউজার, হেভি ইউজার, যাদের ক্যামেরা প্রায়োরিটি, ডিসপ্লে প্রায়োরিটি, তারা বলবো এখান থেকে একটু স্কিপ করুন। চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। বিদায় জানাই আপনাদের সকলকে। থাক মনে ভালোবাসা অবিরাম।